إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم والذين اتخذوا من دونه أولياء ما نعبدهم إلا ليقربونا إلى الله زلفى وقال تعالى ويعبدون من دون الله ما لا يضرهم ولا ينفعهم ويقولون هؤلاء شفعاؤنا عند الله যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি এক এবং অদ্বিতীয়, যার কোনো শরীক নেই, যিনি একচ্ছত্র ক্ষমতার একমাত্র অধিপতি, অধিকারী, মালিক, যিনি আসমান এবং জমিন এবং এ দুইয়ের মাঝখানে যা কিছু রয়েছে সব কিছু স্রষ্টা এবং মালিক, যিনি আরশের উপর সমুন্নত হয়েছেন এবং সর্বত্র বিরাজমান নন, যার আকার রয়েছে, যিনি নিরাকার নন, কিন্তু তার মতো কেউ নেই, যিনি তার বান্দাদিগকে শুধুমাত্র তার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে একটি সপ্তাহ পর আবারও তার ঘর মসজিদে জুমার দিনে জুমার খুতবা শ্রবণ এবং সালাত আদায়ের উদ্দেশ্যে তার ঘর মসজিদে উপবিষ্ট হওয়ার তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের
প্রিয় নবী, শেষ নবী ও রাসূল, যার পরে কোনো নবী বা রাসূল আগমন করবেন না, যিনি হচ্ছেন পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ, যার আদর্শ একমাত্র আদর্শ, যার পদ্ধতি একমাত্র পদ্ধতি, যার জীবনাচরণই হচ্ছে একমাত্র শ্রেষ্ঠ এবং উত্তম জীবনাচরণ, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্বাচন করেছেন মানব জাতির হেদায়েতের জন্যে, সেই নবী রাসূলের প্রতি সালাতু ওয়া সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম ঈমান ধ্বংসকারী বিষয়সমূহ সম্পর্কে, এবং সেখানে আমরা ঈমান ধ্বংসকারী একটি বিষয় সম্পর্কে আলোচনা করার সুযোগ পেয়েছিলাম, আর সেটি ছিল শিরিক। এই বিষয় সম্পর্কে আমরা দীর্ঘ আলোচনা করেছি। আজকে ঈমান ধ্বংসকারী বিষয়সমূহের দ্বিতীয় পর্ব। ঈমান ধ্বংসকারী মোট বিষয় হচ্ছে 10টি। এই 10টির মধ্যে থেকে একটি আলোচনা হয়েছে। দ্বিতীয় পর্বে আমরা আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু তৌফিক দান করেন, আমরা যে কয়টি আলোচনা করার সুযোগ পাই সেই কয়টি আমরা সময়ের মধ্যেই আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাই, ঈমান ধ্বংসকারী বিষয় মানে হচ্ছে যে বিষয়গুলো, যে কর্মগুলো, যে বিশ্বাসগুলো, যে আকীদাগুলো মানুষের ঈমান ধ্বংস করে দেয়। ধ্বংস করে মানে নষ্ট করে, নষ্ট করে মানে ভেঙে দেয়, ভেঙে দেয় মানে নাই, ঈমান নাই। ঈমান নাই মানে কাফের। এক কথা যদি বলা হয় ধ্বংসকারী, অনেকের কাছে হালকা পাতলা মনে হয়, নাই বললেও তেমন একটা মনে হয় হয়তো বা একটু হইলেও আছে। যখন বলা হয় যে কাফের বানিয়ে দেয়, তার মানে আর কিছুই নেই, সব শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টি করলেন তার দাসত্ব করার জন্য, এবং তিনি আমাদেরকে কিছু বিষয় থেকে বেঁচে থাকতে বলেছেন, যে বিষয়গুলো ঈমান ধ্বংস করে, শেষ করে দেয়, মানুষকে কাফের বানিয়ে দেয়। এমন বিষয় সম্পর্কে আমাদের সমাজের অধিকাংশ মানুষই গাফেল। এই বিষয়গুলো অধিকাংশের মানুষের মাঝে পাওয়া যায়। সম্মানিত উপস্থিতি, এই ধ্বংসকারী, ঈমান বিধ্বংসী এই বিষয় ও বস্তু, ঈমান ও আকীদা, এই ধ্বংসকারী ঈমান এবং ধ্বংসকারী আকীদা বিশ্বাসগুলো সম্পর্কে অনবগত থাকা, না জানার অজুহাত গ্রহণযোগ্য নয়। অর্থাৎ ঈমান ভেঙে যায় যে বিষয়গুলোর কারণে, সেই বিষয়গুলো সম্পর্কে অজানা থাকা, এটা গ্রহণযোগ্য নয় ইসলামী শরীয়তে। যেমন আমরা উযু করার পরে উযু ভঙ্গের কিছু কারণ রয়েছে, যেটা আমরা সবাই জানি। এখন কেউ যদি উযু করলো, উযু ভঙ্গের কারণ জানলো না, এবং উযু ভঙ্গের কারণ না জানার কারণে উযু ভেঙে গেল, সে মনে করছে আমার উযু আছে, তার উযু থাকবে, সালাত হবে? হবে না। সে না জানলেও সালাত হবে না। সে জানলো না কেন? প্রত্যেকটা ইবাদত করার পূর্বে সে সম্পর্কিত জ্ঞান অর্জন করা ফরজ। ঠিক অনুরূপভাবে ঈমান গ্রহণের পূর্বে ঈমান সম্পর্কিত জ্ঞান অর্জন করা ফরজ। তো ঈমান উযু ভেঙে যায়, তার মানে উযু নাই, উযু বিহীন অবস্থায় আছে। ঠিক অনুরূপভাবে ঈমান ভেঙে যায় মানে ঈমান নাই, ঈমান না থাকা অবস্থায় আছে, মানে কাফির অবস্থায় আছে। তো যাই হোক, ঈমান ধ্বংসকারী 2 নাম্বার বিষয় হচ্ছে, যদি কোনো ব্যক্তি বান্দার মাঝে এবং আল্লাহর মাঝে মাধ্যম সাব্যস্ত করে, এবং মাধ্যম সাব্যস্ত করে সে মাধ্যমের মাধ্যমে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার ইচ্ছা পোষণ করে, তার নৈকট্য লাভের আশা করে, এবং সে যদি বিশ্বাস করে যে আমরা গুনাহগার বান্দা, আমরা সরাসরি আল্লাহর কাছে কিছু চাইতে পারি না, আমরা ডাইরেক্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যে আমরা যেতে পারবো না, তাই আমাদেরকে কারোর মাধ্যমে, কাউকে ধরে, ভায়া মিডিয়া ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যন্ত পৌঁছতে হবে, এবং ভায়ার মাধ্যমে তার নিকটে দোয়া করতে হবে, তাহলে এটা হচ্ছে ঈমান ধ্বংসকারী একটি বিষয়। এই বিশ্বাস, আকীদা এবং আমল যার মাঝে পাওয়া যাবে,
সেই ব্যক্তি কাফের, মুশরিক, মুরতাদ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 186 নম্বর আয়াতে বলেছেন যে মাধ্যম ধরে টাকা যাবে না, বরং সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সরাসরি ডাকতে হবে এবং তার নিকটে সরাসরি দোয়া করতে হবে। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, যখন আমার কোনো বান্দা আমার সম্পর্কে জিজ্ঞেস করে তখন বলে দাও ফাইন্নী করিব, আমি নিকটেই রয়েছি। নিকটেই রয়েছে মানে সরাসরি আমার বান্দা যেন আমাকেই ডাকে, আমি একেবারেই নিকটে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন কোনো দোয়াকারী আমার নিকটে দোয়া করে তখন আমি সরাসরি তার দোয়া কবুল করি। এর মাঝে কোনো ভায়া নেই, মিডিয়া নেই, এর মাঝে কোনো মাধ্যম নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি বান্দার দোয়া কবুল করেন। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি বান্দার দোয়া কবুল করেন সেখানে ভায়া বা মিডিয়ার কোনো প্রয়োজন নাই। যারা ভায়া বা মিডিয়া সাব্যস্ত করবে তারা মুশরিক হিসেবে সাব্যস্ত হবে, মুরতাদ হয়ে যাবে। যেমনই ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিকদের এই ভায়া মিডিয়া মাধ্যম সাব্যস্ত করার সম্পর্কে সূরা জুমার 39 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, আল্লাহকে বাদ দিয়ে যারা অন্যদেরকে অভিভাবক সাব্যস্ত করে, ওলি সাব্যস্ত করে, তারা বলে মা না'বুদুহুম, আমরা এই সমস্ত ওলি, অভিভাবক, পীর, ফকির, মাজার, দুর্গা, দরগার উপাসনা, ইবাদত এই জন্যই করি যে তারা আমাদেরকে ইল্লা লিয়াকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যে তারা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী করে দিবে। আকীদাটা কি? তারা কেন মাজারে যায়? যে মাজারওয়ালা তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করিয়ে দিবে। কেন পীরের কাছে যায়? তারা বিশ্বাস করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি একা যেতে পারি না, আমার ভাইয়া দরকার, আমার পীর আমাকে আল্লাহ তাআলার নৈকট্য পাইয়ে দিবে। তারা কেন মূর্তি পূজা করে? বিশ্বাস করে যে এই মূর্তিগুলো আমাদেরকে আল্লাহ তাআলার নিকটবর্তী করে দিবে। এই যে বিশ্বাসটা ভায়া মিডিয়া মাধ্যমের যে বিশ্বাস, এই বিশ্বাসটা শিরিক, এটা স্বয়ং নিজে শিরিক, স্বয়ং নিজে কুফর। এটা হচ্ছে ইসলাম থেকে বের হয়ে যাওয়ার একটা কারণ, ইসলাম থেকে মুরতাদ হওয়ার একটা অন্যতম রিজন। সুতরাং এই আকীদা বিশ্বাস থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে অনেকের আকীদা এরকম আছে যে তারা গায়রুল্লাহকে মাধ্যম বানিয়ে তার নিকট থেকে সুপারিশের কামনা করে। সুপারিশ, যে কিয়ামতের দিন আমার পীর আমার জন্য আল্লাহর নিকট সুপারিশ করবে। অর্থাৎ এর মাধ্যমে এই ব্যক্তি তার পীরকে, তার ওলিকে, তার অনুসরণীয় যে ব্যক্তিত্ব রয়েছে তাকে সুপারিশের মালিক মনে করে। এই যে সুপারিশের মালিক মনে করা অন্যকে, এটা হচ্ছে শিরক। কারণ পৃথিবীর কেউই সুপারিশের মালিক নয় কিয়ামতের দিন, এবং স্বয়ং নবী রাসূলগণও সুপারিশের মালিক নন। নবী রাসূলরা পর্যন্ত যাকে তাকে যেমন তেমন খুশি সুপারিশ করতে পারবেন না, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি ছাড়া কোনো ব্যক্তি কিয়ামতের দিন কোনো কথা বলতে পারবে না। তাহলে যেখানে নবী এবং রাসূলদেরই কোনো ইখতিয়ার নাই, কোনো ইচ্ছা নাই, কোনো স্বাধীনতা নাই সুপারিশ করার ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে, কেউ কথা বলতে পারবে না, সুপারিশ করতে পারবে না, সেখানে আমি যদি এখনই মনে করে বসে থাকি যে আমার পীর সাহেব সুপারিশের মালিক, তাহলে এটা কত বড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে মিথ্যা প্রমাণ, কত বড় মিথ্যাচার, কত বড় ধোঁকাবাজি, যেটা আমাদের পীর সাহেবরা আমাদের সাথে করছে দিনের পর দিন, এবং হাদিয়া তোহফা পেয়ে তাদের পকেট ভারী করছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিই একমাত্র সুপারিশের মালিক। এই সম্পর্কে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, তারা আল্লাহকে বাদ দিয়ে যাদের উপাসনা করে, যাদের অর্চনা করে, যাদের ইবাদত বা দাসত্ব গোলামি করে, মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, তারা তাদের কোনোই ক্ষতি করতে পারে না, কোনো উপকারও করতে পারে না। যাদের উপাসনা করা হচ্ছে তারা উপকারের মালিক নয়, ক্ষতির মালিক নয়, আপনার ভালো করার মালিক নয়, আপনার মঙ্গল করার মালিক নয়, আপনার অমঙ্গল কল্যাণের মালিকও তারা নয়।
সমস্ত কল্যাণ অকল্যাণ মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সমস্ত ভালোর মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া ইয়াকুলুনা, তারা বলে, হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, তারা বলে আমরা যাদের উপাসনা করি, যাদের পূজা করছি আল্লাহকে বাদ দিয়ে, ইনারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আমাদের জন্য সুপারিশকারী। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আকীদা হচ্ছে যে এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আমাদের জন্য সুপারিশ করবে, সুপারিশের মালিক মনে করছি। অথচ সকল সুপারিশের মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা নবীদেরকে অনুমতি যখন দিবেন নির্দিষ্ট ব্যক্তির ব্যাপারে, তখন নবী রাসূল কোন নির্দিষ্ট ব্যক্তির ব্যাপারে সুপারিশ করতে পারবে, সবার জন্য না। সুপারিশ সবার জন্য না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে সিলেক্ট করে দিবেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি অমুক ব্যক্তির ব্যাপারে সুপারিশ করেন, তখনই কেবল সুপারিশ করতে পারবে, অন্যথায় নয়। সম্মানিত উপস্থিতি, সুতরাং মানুষকে পীর, বুজুর্গ, ওলি, দুর্গা, দরগাকে এগুলোকে সুপারিশের মালিক মনে করা শিরক, এবং এইগুলোকে মাধ্যম বানিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করাও শিরক। যারা এমনটি করবে তারা কাফির এবং মুশরিক হিসেবে পরিগণিত হবে, এবং এই ব্যাপারে কোনো ধরনের ওজর, আপত্তি গ্রহণযোগ্য নয়, অজ্ঞতার ওজর। 3 নাম্বার ঈমান ধ্বংসকারী বিষয়, মুশরিকদেরকে কাফির মনে না করা। আমাদের সমাজে মুশরিক অ্যাভেলেবেল, তাদের আকীদা বিশ্বাসের কারণে। আমাদের দেশে মাজার পূজা শিরক অ্যাভেলেবেল, পীর পূজা শিরক অ্যাভেলেবেল, অগণিত, অসংখ্য, সব জায়গাতেই ব্যাপক হারে পীর পূজা খুবই কমন আমাদের সমাজ, আমাদের দেশে। এগুলো সবকিছু হচ্ছে শিরক। তো মুশরিকদেরকে কাফির মনে না করা, এটা হচ্ছে ঈমান ধ্বংসের অন্যতম একটি কারণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের নির্দিষ্ট ব্যক্তিদেরকে কাফির সাব্যস্ত করেছেন। যেমন আবু লাহাব, সূরা লাহাবের মাঝে আবু লাহাবের কথা এসেছে, সে কাফের না মুসলিম? কাফের। ফিরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফির সাব্যস্ত করেছেন। ইবলিস, শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফির সাব্যস্ত করেছেন। কুরআনে কারিমে বর্ণিত কাফেরদেরকে যদি কোনো ব্যক্তি কাফির মনে না করে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত কর্ম সম্পাদনের কারণে কাফির মুশরিক সাব্যস্ত করেছেন, তাদেরকে যদি কেউ কাফির মুশরিক সাব্যস্ত না করে, তাহলে তারও ঈমান নেই, সেও কাফির ও মুশরিক। কারণ সেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধাচরণ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনকে কাফির বললেন, কিন্তু আমি যদি বলি ফিরআউন কাফের না, এই যে আমার কাফের না বলা, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, তার যে কথা, তার যে কোরআনে কারিমে যে আয়াতের বিরুদ্ধাচরণ করা হচ্ছে। যে সমস্ত কর্ম করলে মানুষ কাফের মুশরিক হয়, যে সমস্ত কর্মের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফের মুশরিক সাব্যস্ত করেছেন, নবী এবং রাসূলগণ কাফের মুশরিক সাব্যস্ত করেছেন, সেই সমস্ত কারণে যদি আমি কাউকে কাফের মুশরিক সাব্যস্ত না করি, এটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের বিরুদ্ধাচরণ করা, কোরআন এবং সুন্নাহর বিপরীত দিকে অন্য একটা আকীদা নিজে বানিয়ে নেওয়া। এই কারণে এটা কুফর, এই কারণে এটা শিরক, ব্যক্তি কাফির হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা তাওবার 3 নম্বর আয়াতে, আন্নাল্লাহা বারীউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের থেকে সম্পর্ক মুক্ত, সম্পর্ক ছিন্ন করেছেন। মুশরিকদের সাথে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সম্পর্ক নাই। তার মানে কি মুশরিকরা কাফের? কাফেরদের সাথে আল্লাহ এবং তার রাসূলের কোনো সম্পর্ক নেই। তাহলে আমরা সম্পর্ক রাখতে পারবো না। আমাদের সম্পর্ক ছিন্ন করতে হবে কাফের সাব্যস্ত করে, মুশরিক সাব্যস্ত করে, কাফের মুশরিকদেরকে কাফের মুশরিক সাব্যস্ত করে আমাদেরকেও আল্লাহ এবং রাসূলের ন্যায় সম্পর্ক ছিন্ন করতে হবে। সূরা মুমতাহিনার 4 নম্বর আয়াতে ইব্রাহিম আলাইহিস সালামের একটা উক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে অবতীর্ণ করেছেন। সূরা মুমতাহিনা 4 নম্বর আয়াত, যেখানে তিনি কিভাবে মুশরিকদেরকে কাফির সাব্যস্ত করেছেন, তাদের থেকে সম্পর্ক ছিন্ন করেছেন, তাদের সাথে বারাত ঘোষণা করেছেন এবং তাদের প্রতি বিদ্বেষ পোষণ করেছেন, কিভাবে সেটা বর্ণনা করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه
ইব্রাহিম এবং তার সঙ্গী সাথীদের মাঝে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। ইয ক্বালু লিকাওমিহিম, যখন তারা তার কওমকে মানে মুশরিক কওমকে বলেছিলেন, ইন্না বুরাআউ মিনকুম, আমরা তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করছি। মুশরিকদের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের গোটা জাতি ছিল মূর্তির পূজক, তারা মূর্তি পূজা করত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে। এই মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্নের ঘোষণা আসছে এখানে। অমিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহি, এবং তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের পূজা করো, যাদের ইবাদত দাসত্ব করো, তাদের সাথেও আমরা সম্পর্ক ছিন্নের ঘোষণা করলাম। কাফারনা বিকুম, আমরা তোমাদেরকে কাফের সাব্যস্ত করলাম। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীগণ মুশরিকদেরকে কাফের সাব্যস্ত করেছেন এই আয়াতে। কাফারনা বিকুম, আমরা তোমাদেরকে কাফের সাব্যস্ত করলাম। এবং শুরুতে বলা হয়েছে যে ইব্রাহিমের মাঝে তোমাদের জন্য রয়েছে তোমার আদর্শ। তাহলে আদর্শটা কি? যে আমরাও মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্ন করব এবং আমরাও মুশরিকদেরকে কাফের সাব্যস্ত করব। এই তো তোমার আদর্শ। তোমার আদর্শ কোথায়? তিনি যেভাবে অ্যাক্টিভিটিস দেখিয়েছেন মুশরিকদের প্রতি, ওই অ্যাক্টিভিটিস দেখানো যখন আমরা অনুসরণ করতে পারবো সেটা, তখন সেটাই হচ্ছে তোমার আদর্শ আমি গ্রহণ করলাম। শুধু তেলাওয়াতের মাঝে কোরআন সীমাবদ্ধ নয়, বুঝার মাঝে আমাদের জন্য শিক্ষা রয়েছে। কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদান, এবং বলা হচ্ছে যে তোমাদের মাঝে এবং আমাদের মাঝে মানে মুশরিকদের মাঝে এবং আমাদের মাঝে শুরু হলো আদাওয়া, শত্রুতা, ওয়াল বাগদাউ, বিদ্বেষ, হিংসা, আবাদান, সব সময়ের জন্য, হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতক্ষণ পর্যন্ত তোমরা এক আল্লাহর প্রতি ঈমান না আনবে। যতক্ষণ পর্যন্ত এক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা না হবে, ততক্ষণ পর্যন্ত এই যে বরাত, শত্রুতা, বিচ্ছিন্নতা, হিংসা, বিদ্বেষ, কাফের সাব্যস্তকরণ বলবৎ থাকবে কিয়ামত পর্যন্ত। শর্ত একটা দেওয়া হয়েছে, হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, এক আল্লাহর প্রতি ঈমান না আনা পর্যন্ত এই বরাত চলতেই থাকবে। উত্তম আদর্শ আমাদের জন্য, আমাদেরকেও এটাই করতে হবে। মুশরিকদেরকে মুশরিক সাব্যস্ত করতে হবে, কাফেরদেরকে মুশরিক সাব্যস্ত, কাফের সাব্যস্ত করতে হবে। এটা না করলে বা ঈমান থাকবে না। দুনিয়ার তো কত জ্ঞানী অর্জন করলাম, কিভাবে ব্যবসা করতে হয়, কিভাবে চাকরি করতে হয়, কিভাবে ফসল ফলাতে হয়, কিভাবে পরাগায়ন করতে হয়, গাছের সাথে গাছের পরাগায়ন করলে কিভাবে ফসল ফলবে, পৃথিবী উপার্জনের জন্য এমন কোনো কলা কৌশল নাই যা আমরা রপ্ত করতে পারিনি। খালি আমরা ঈমান কিভাবে আনতে হয় সেটাই আমরা রপ্ত করতে পারলাম না। ঈমান কিভাবে ভাঙে সেটাই আমরা অর্জন করতে পারলাম না। ঈমান কিভাবে হয় সেটাই আমরা বুঝলাম না। আর সবই পারি, বাটপারি, চিটারি, মারামারি, হানাহানি, কাটাকাটি, কিভাবে অপরকে ঠকিয়ে কিভাবে আমি সম্পদের মালিক হব, কিভাবে অপরের মান সম্মান ক্ষুণ্ণ করে আমি টুকরো হব, কিভাবে অপরকে দাবিয়ে আমি টুকরে উঠবো, এই সম্পর্কিত সকল জ্ঞান আমাদের অর্জন করা শেষ। এবং সে প্র্যাকটিস করতে করতে আমাদের জীবনও শেষ। মৃত্যুর কোলে ঢলে পড়ি, অথচ ঈমান কিভাবে ভাঙে তা আমরা জানি না। অথচ ঈমান ভেঙে আমরা বসে আছি। আমি জানিও না আমি কাফের, আমি জানি না যে আমি মুশরিক, আমার ঈমান নেই, এটা আমি জানি না, মনে করছি ঈমান আছে। বা ঈমান কিভাবে হয়, কিভাবে ভাঙে, এগুলো জানা অপরিহার্য আমাদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাইয়িনার 6 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম, অবশ্যই যারা কাফের আহলে কিতাবদের মধ্যে থেকে এবং যারা মুশরিক তাদের জায়গা হচ্ছে ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুন। সেখানে তারা থাকবে খালিদিনা ফিহা, একদিন, 2 দিন, 1 বছর, 2 বছর, 5 বছরের জন্য নয়, যাবজ্জীবন 14 বছরও নয়, 30 বছরও নয়, খালিদিনা ফিহা, চিরকাল, অনন্তকাল, যার শুরু আছে শেষ নাই। যে জীবনের শুরু আছে জাহান্নামের জীবনের, মুশরিকদের জন্য, কাফেরদের জন্য, যার শুরু আছে কিন্তু শেষ নেই, এমন একটা জীবন শুরু হবে। জাহান্নামের আগুন অত্যন্ত ভয়াবহ, খুব কঠিন, যা আমি কল্পনাও করতে পারি না। পৃথিবীর আগুনের তুলনায় 1000 লক্ষ কোটি গুণ টেম্পারেচার বেশি।
আপনি ভাবতেও পারবেন না। এমন জায়গা থেকে বাঁচার জন্য আপনাকে আমাকে ঈমান আনতে হয় কিভাবে শিখতে হবে, ঈমান ভাঙে কিভাবে সেটাও শিখতে হবে। সম্মানিত উপস্থিতি, এই 3 নম্বর পয়েন্টেরই দ্বিতীয় বিষয় হচ্ছে মুশরিকদের আদর্শের ব্যাপারে সন্দেহ পোষণ না করা। মুশরিকরা যে আকীদা বিশ্বাস পোষণ করে, যে কারণে তারা মুশরিক, যে আমলের কারণে, যে আকীদার কারণে মুশরিকরা কাফের, তাদের ওই আকীদা বিশ্বাস আদর্শের বিষয়ে সন্দেহ পোষণ না করা, যে এটা কি শিরক হবে, মনে হয় না, এটা কি কুফর হবে, সে কি কাফের হবে, মনে হয় না, এই যে সন্দেহ, এটা পোষণ করা যাবে না। একেবারে এটা শিরক, দৃঢ় বিশ্বাস পোষণ করতে হবে। এটা কুফর, দৃঢ় বিশ্বাস পোষণ করতে হবে। মুশরিকদের যাবতীয় আদর্শ, শিরকি আদর্শ, কুফরি আদর্শ, এটা বিশ্বাস করতে হবে নিশ্চিন্তে, সন্দেহাতীত ভাবে। কোনো প্রকার সন্দেহ পোষণ করা যাবে না, তাহলে ঈমান হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটিও বলেছেন। কোথায় বলেছেন? সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, মুমিন হচ্ছে তারাই যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান এনেছে এবং তার রাসূলের প্রতিও ঈমান এনেছে। সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান আনার পরে তারা সন্দেহ পোষণ করেনি, তারাই মুমিন। তাহলে সন্দেহ পোষণ করা যাবে না। মুশরিকদের আদর্শের বিষয়ে সন্দেহ পোষণ করলে ইসলামের আদর্শের প্রতিও সন্দেহ পোষণ করা হয়। সন্দেহ পোষণ করার সুযোগ নাই। আপনাকে ঈমান আনতে হবে দৃঢ় ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে, যে বিশ্বাসে কোনো প্রকার সন্দেহ সংশয় থাকবে না, এমন বিশ্বাস আনা চাই। সুম্মা লাম ইয়ারতাবু, তারা ঈমান আনার পরে সন্দেহ পোষণ করেনি। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এবং তারা তাদের জান মাল দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে জিহাদ করেছে। উলাইকা হুমুস সাদিকুন, এরাই হচ্ছে সত্যনিষ্ঠ মুমিন। সম্মানিত উপস্থিতি, এরপরে কাফেরদের মতবাদ সমূহকে সঠিক মনে করা। কাফেররা তাদের অনেক মতবাদ চালু করেছে আমাদের সমাজের জন্য, আমাদের দেশের জন্য, পৃথিবীবাসীর জন্য। অনেক সংবিধান, অনেক আদর্শ, অনেক আকীদা বিশ্বাস প্রচলন করেছে। এই সমস্ত সংবিধান বলেন, আকীদা বিশ্বাস বলেন, আর আদর্শ বলেন, আইডিওলজি বলেন, সব কিছুই হচ্ছে শিরক এবং কুফর। এগুলোকে যদি কোনো ব্যক্তি হক মনে করে, সঠিক মনে করে, উত্তম মনে করে, তাহলে সে কাফের, মুশরিক, মুরতাদ হয়ে যাবে, সন্দেহাতীতভাবে মুরতাদ হবে, কোনো সন্দেহ পোষণ করা যাবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা হচ্ছে নাপাক, অপবিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিকদেরকে অপবিত্র বলেছেন তাদের শিরকি কর্মকাণ্ডের কারণে, তাদের শিরকের কারণে, তাদের আকীদা বিশ্বাসের কারণে, তারা যে মতবাদ পৃথিবীতে চালু করেছে, এই মতবাদের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা হচ্ছে অপবিত্র, নোংরা, নাপাক। তারা দিনে 100 বার গোসল করলেও তারা নাপাক, তারা কখনো পবিত্র হবে না যতক্ষণ পর্যন্ত তারা মুসলিম না হবে, ঈমান গ্রহণ না করবে। তাহলে মুশরিকদের আদর্শ কি করে সঠিক হতে পারে? যে আদর্শের কারণে মুশরিকরা নাপাক, তাহলে আদর্শ কখনো সঠিক হবে, উত্তম হবে ইসলামের চাইতে? কোশ্চেন কালেও নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিকদের সমস্ত আদর্শ মতবাদের উপরে ইসলামকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে মনোনীত জীবন ব্যবস্থা দিন হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া পৃথিবীতে যত আইডিওলজি আছে সব বাতিল এবং কুফর, শিরক, এগুলো বর্জনীয়, এগুলো পরিত্যাজ্য, এগুলোকে পরিত্যাগ করতে হবে, কোনো কিছু গ্রহণ করা যাবে না, না আদর্শ, না আকীদা বিশ্বাস, না আমল, এবং ঘৃণা করতে হবে, এগুলোর প্রতি বিদ্বেষ পোষণ করতে হবে। এই শিরক এবং কুফরের যে আকীদা বিশ্বাসগুলো আছে, আদর্শগুলো আছে, এগুলোর ধ্বংস করার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। শুধুমাত্র এগুলো বিরোধিতা করা, এগুলোকে ঘৃণা করা আর চুপচাপ বসে থাকার কাজ নয়, বরং দ্বীনকে বিজয়ী করার নিমিত্তে এই মানব রচিত যত আদর্শ মতবাদ রয়েছে মুশরিকদের, এই আদর্শগুলোকে ধ্বংস করার জন্য মুসলিম হিসেবে আপনাকে চেষ্টা করতে হবে। আপনি যেভাবে আপনার পরিবারের জন্য ইনকামের চেষ্টা করেন, আপনি যেভাবে আপনার বাচ্চা কাচ্চার জন্য কাপড় চোপড়ের ব্যবস্থা করেন, যেভাবে চেষ্টা করেন, আপনি যেভাবে চান আপনার পরিবার সুখে থাকুক, প্রচেষ্টা চালান,
ঠিক তার চাইতে বেশি আপনার পরিবারের ভরণ পোষণের জন্য আপনি যেভাবে চেষ্টা করেন তার চাইতে বেশি চেষ্টা করতে হবে এই দিনকে টিকিয়ে রাখার জন্য, বাতিল মতবাদগুলোকে দমন করার জন্য, এগুলোকে নিঃশেষ করার জন্য। সেটা আপনি আমি না করলেও কেউ না কেউ করবে, আপনার দ্বারা না হলে অন্যের দ্বারা হবে, কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন। সম্মানিত উপস্থিতি, আপনাকে এটা করতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন সূরা আল ইমরানের 25 নম্বর আয়াতে, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো সুস্পষ্ট করেছেন আয়াতে কারিমায়, আর যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো জীবনাদর্শ গ্রহণ করবে, মেনে নিবে, উত্তম মনে করবে, সেটা হতে পারে ডেমোক্রেসি, জাতীয়তাবাদ, ন্যাশনালিজম, অথবা সেকুলারিজম, সমাজবাদ, গোষ্ঠীবাদ, যে মতবাদই হোক না কেন, মুশরিকদের তৈরি করা সমস্ত মতবাদগুলোর বিপরীতে ইসলামকে আপনাকে নিঃশর্তভাবে মানতে হবে। আর কেউ যদি ইসলাম বাদ দিয়ে এই ধরনের কোন মতবাদের অনুসরণের চেষ্টা চালায়, করে, গ্রহণ করে, আল্লাহ তাআলা বলছেন ফালাই ইউকবালা মিন, কখনোই তার থেকে তা গ্রহণ করা হবে না, কখনোই গ্রহণ করা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জোর তাকিদ দিয়েছেন ফালাই ইউকবালা মিন। লান এসেছে ফেলে মুজারের শুরুতে, যখন লান শব্দ আসে এর মানে হচ্ছে কখনো নয়, কখনোই নয়, কোশ্চিন কালেও নয়, এরকম অর্থ আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু লা ব্যবহার করেন নাই, ফেলে মুজারের শুরুতে শুধু লা ব্যবহার করেন নাই। লা ব্যবহার করলে সম্ভাবনা থেকে যায়, হতে পারে, কিন্তু যখন লান ব্যবহার করা হয় তখন কোশ্চিন কালেও সম্ভব নয়, কিয়ামত হলেও সম্ভব নয়। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যদি কোনো ব্যক্তি এরকম গ্রহণ করে ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো মতাদর্শ, তাহলে সেই ব্যক্তি আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে, সে নিজেকেই নিজে ক্ষতির মধ্যে ফেলে দেবে। সম্মানিত উপস্থিতি, সেই জন্য মুশরিকদেরকে কাফের সাব্যস্ত করতে হবে, মুশরিকদের আদর্শের ব্যাপারে কোনো রকম সন্দেহ পোষণ করা যাবে না, এবং মুশরিকদের আদর্শকে সঠিক মনে করাও যাবে না। 4 নাম্বার ঈমান ধ্বংসকারী বিষয়, যদি কোনো ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত জীবন ব্যবস্থা বিপরীতে অন্য কোনো জীবন ব্যবস্থাকে মেনে নেয়, উত্তম মনে করে, যে কেউ যদি মনে করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তার চাইতে উত্তম কোনো আদর্শ আছে, এরকম যদি কোনো ব্যক্তি মনে করে, তাহলে সেই ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যাবে, কাফের হয়ে যাবে। সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের মাঝে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে, আমাদের জন্য উত্তম আদর্শ। তিনি যে জীবন ব্যবস্থা, যে পথ পদ্ধতি আমাদেরকে দিয়েছেন, যে দিন তিনি আমাদের জন্য নিয়ে এসেছেন, সেটার মাঝে আমাদের জন্য উত্তম ব্যবস্থা রয়েছে। এছাড়া অন্য কোনো দিনের মাঝে, অন্য কোনো আদর্শের মাঝে আমাদের কোনো উত্তম আদর্শ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 115 নম্বর আয়াতে বলছেন মাই ইউশাকিকির রাসূলা, যে ব্যক্তি রাসূলের আনিত জীবন ব্যবস্থার বিপরীতে বিরুদ্ধাচরণ করবে, যে ব্যক্তি রাসূলের বিরুদ্ধাচরণ করবে, মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, তার নিকটে সুস্পষ্ট হেদায়েতের পথ, তার নিকটে হেদায়েতের পথটি সুস্পষ্ট, এরপরেও যে ব্যক্তি রাসূলের বিরুদ্ধাচরণ করবে, ওয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিনা, মুমিনরা যে পথে চলে, ইসলামের পথে, দ্বীনের পথে, তাওহীদের পথে, কোরআনের পথে, রাসূলের পথে, মুমিনরা যে পথে চলে, এই পথকে ত্যাগ করে, পরিত্যাগ করে অন্য কোন পথ পদ্ধতি অনুসরণ করবে, নুয়াল্লিহি মা তাওয়াল্লা, আল্লাহ তাআলা বলেন সে যেদিকে যাবে আমি তার জন্য সেই পথ সহজ করে দেব। সে যেদিকে যেতে চায় আমি তাকে সেদিকে ফিরিয়ে দিব। ওয়া নুসলিহি জাহান্নাম, এরপরে দিন শেষে আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। ওয়া সাআত মাসীরা, আর সেটা কতই না নিকৃষ্ট খারাপ জায়গা। তাহলে আমাদের সামনে ইসলামের উত্তম আদর্শের যে পথ পদ্ধতি ক্লিয়ার, সুস্পষ্ট, আমাদের কাছে কোরআন এসেছে,
আমাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাণী, হেদায়েতের বাণী পৌঁছেছে। প্রতিদিন 5 ওয়াক্ত সালাতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলা হচ্ছে, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলা হচ্ছে। এই যে কালেমা উচ্চারিত হচ্ছে, এগুলো কোনো ব্যক্তির কর্ণকুহরে প্রবেশ করা হচ্ছে, তার উপরে হুজ্জত কায়েম হয়ে যাওয়া। এখন তার আর অজ্ঞতা গ্রহণযোগ্য নয়। যদি কোনো ব্যক্তি জানে যে কুরআন নামে একটা কিতাব পৃথিবীতে এসেছে, হুজ্জত কায়েম হয়ে গিয়েছে। যদি কোনো ব্যক্তির নিকটে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পৌঁছে গিয়ে থাকে, তার উপরে হুজ্জত কায়েম হয়ে গিয়েছে। এখন তার আর অজ্ঞ থাকার, মূর্খ থাকার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। এখন যে কারণে সে অজ্ঞ থাকছে, নিজের কারণে, সে নিজে না জানার কারণে, নিজে প্রচেষ্টা না করার কারণে, সে নিজের দোষে সে নিজে অজ্ঞ থেকে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য হেদায়েতের পথ সুস্পষ্ট হয়ে গিয়েছে। এখনো যে ব্যক্তি ইসলামের বিরুদ্ধাচরণ করে অন্য কোনো আদর্শ মেনে নিবে, মুমিনদের পথ রেখে ভিন্ন পথ অবলম্বন করবে, এর কোনো সুযোগ নেই। যদি কোনো ব্যক্তি এরকম করে, তাহলে আল্লাহ বলছেন তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন, মানে ব্যক্তি কাফির ও মুরতাদ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু, রাসূল তোমাদের জন্য যা দেয়, তোমাদেরকে যা দিয়েছে, কোরআন, হাদিস, শরীয়ত, তাওহীদ, তা তোমরা ফাখুযুহু গ্রহণ করো, মেনে নাও। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এবং তোমাদেরকে যা থেকে বিরত থাকতে বলেছে, তোমাদেরকে যা নিষেধ করেছে, তা থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ তাআলা বলেছেন রাসূল যা দিয়েছে তা মেনে নাও, আর তিনি যা নিষেধ করেছেন তা বর্জন করো। রাসূল আমাদেরকে দিয়েছেন উত্তম আদর্শ ইসলাম, রাসূল আমাদেরকে দিয়েছেন তাওহীদ, রাসূল আমাদেরকে দিয়েছেন সুন্নাহ। তাওহীদ, সুন্নাহ, কোরআন, হাদিস, রাসূলের বাণী, কথা, সাহাবীদের জীবন আদর্শ, এগুলোই হচ্ছে আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। আর বাকি যা কিছু আছে সবকিছু হচ্ছে বাতিল, গ্রহণযোগ্য নয়, অগ্রহণযোগ্য, প্রত্যাখ্যাত, বর্জনীয়। সম্মানিত উপস্থিতি, তাহলে রাসূলের আদর্শ বাদ দিয়ে অন্য কোনো আদর্শ উত্তম মনে করা গ্রহণ করলে বা ব্যক্তি কি হয়ে যাবে? কাফের ও মুশরিক হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, 5 নাম্বার ঈমান ধ্বংসকারী বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে, কোরআন, হাদিস, তাওহীদের কোনো একটা বিষয়কে যদি কোনো ব্যক্তি অপছন্দ করে, যে আমার ইসলামের এই জিনিসটা পছন্দ নয়, আমার এটা পছন্দ হচ্ছে না, এটার সাথে আমি দ্বিমত পোষণ করলাম, এইরকম মন্তব্য যদি কোনো ব্যক্তি করে, সেই ব্যক্তি কাফের, মুশরিক, মুরতাদ হবে, তার ইসলামে কোনো অংশ থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা দিয়েছেন সম্পূর্ণটাই আমাদের ইচ্ছার বিরুদ্ধে গেলেও আমাদেরকে মানতে হবে। এটাকে বলা হয় মুসলিম। মুসলিম মানে কি? ইসলাম মানে আমরা জানি শান্তি। ইসলাম মানে শান্তি নয়, ইসলাম হচ্ছে আত্মসমর্পণ করা, সারেন্ডার করা। আপনি মুসলিম মানে আত্মসমর্পণকারী। আল্লাহ এবং তার রাসূল যা দিয়েছেন তা বিনা বাক্যে, কোন রকমের প্রস্তুত্থাপন ছাড়াই সেটাকে আপনি মেনে নেবেন। মনের মাঝে কোনো সংকীর্ণতা থাকবে না। এই যে মেনে নিলেন, এটাই হচ্ছে মুসলিমের বৈশিষ্ট্য। আর যে ব্যক্তি সংশয়, সন্দেহ পোষণ করবে, অপছন্দ করবে, সে ব্যক্তির ইসলাম গ্রহণযোগ্য হবে না, সে ব্যক্তি মুশরিক বা মুরতাদ হিসেবে পরিগণিত হবে। সূরা মুহাম্মাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 8 এবং 9 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযীনা কাফারু ফাতাআসাল লাহুম, আর যারা কাফির তাদের জন্য রয়েছে দুর্গতি, ওয়া আদাল্লা আমালাহুম, এবং তাদের আমল সমূহ বরবাদ, নষ্ট, ধ্বংস। যালিকা বিআন্নাহুম, এর কারণ কি? কারিহু, তারা অপছন্দ করেছে, মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছেন তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নাজিল করেছেন, তিনি আমাদের জন্য যে বিধান দিয়েছেন কোরআনে কারীম, এইটাকে কাফেররা অপছন্দ করেছে, তাই তারা কাফের হয়েছে, তাই তাদের জন্য দুর্গতি রয়েছে, তাদের আমল ধ্বংস হয়েছে। তাহলে কাফের হওয়ার একটা কারণ কি? আল্লাহ যা নাজিল করেছেন সেটাকে অপছন্দ করা। আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বলেছেন যে বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছে সেটাকে অপছন্দ করার কারণে তারা কাফের হয়েছে এবং তাদের আমল বরবাদ হয়েছে। ফাহাবাতা আমালুহুম, আল্লাহ তাআলা আবারও বলছে যে তাদের সমস্ত আমল পণ্ড।
তাহলে আপনার আমার অপছন্দের এখতিয়ার নাই, স্বাধীনতা নাই। এই যে স্বাধীনতা নাই, এটাই হচ্ছে সত্যিকার স্বাধীনতা। আপনি যখন রবের বিধান মেনে চলবেন, এটাই কি সত্যিকার স্বাধীনতা। আর যখন রবের বিধান বাদ দিয়ে আপনি অন্য কোনো বিধান অনুসরণ করবেন, তখন সেটা হচ্ছে পরাধীনতা, আর সেটা হচ্ছে শয়তানের নিকটে পরাধীনতা। সত্যিকার স্বাধীনতা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে মেনে নেওয়া। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 36 নম্বর আয়াতে বলছেন, ওয়া মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোন মুমিন নারী এবং পুরুষের অধিকার নাই, কোন নারী এবং পুরুষের অধিকার নাই। ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, আল্লাহ এবং তার রাসূল যখন কোনো বিষয় সিদ্ধান্ত দেন, আল্লাহ এবং তার রাসূল যখন কোনো বিষয় সিদ্ধান্ত দেন, লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, সেই আদেশের সীমা লঙ্ঘন করা, সেই আদেশকে না মানার কোনো ইখতিয়ার, কোনো অধিকার কোনো মুমিন নারী পুরুষের নাই। তার মানে মানতেই হবে। মুসলিম থাকতে হলে আল্লাহ এবং তার রাসূলের বিধান মানতেই হবে, আল্লাহ এবং তার রাসূলের কথা মেনে চলতেই হবে, কোনো ইখতিয়ার নাই। এরপর আল্লাহ তাআলা বলছেন, রামাইয়া রাসূলুল্লাহ রাসূলা, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের অবাধ্যাচরণ করবে, মানবে না, আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্ত দিয়েছেন, সেই সিদ্ধান্ত যারা মানবে না, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, তারা হচ্ছে স্পষ্টভাবে পথভ্রষ্ট। তার মানে কাফির, মুশরিক, মুরতাদ। সম্মানিত উপস্থিতি, তাই নয়, সূরা নিসার 65 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, ফালা রাব্বিকা, কখনোই নয়, তোমার রবের শপথ, লা ইউমিনুনা, তারা কখনোই মুমিন হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তাদের মাঝে যে বিবাদ সৃষ্টি হয়েছে, এই বিবাদ মীমাংসার ভার, দায়িত্ব আপনার নিকটে, ততক্ষণ পর্যন্ত তারা অর্পণ না করবে, ততক্ষণ তারা মুমিন হতে পারবে না। লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা, এবং আপনি তাদের জন্য যে বিচার করে দিবেন, যে মীমাংসা করে দিবেন, সেই মীমাংসা তারা তাদের অন্তর থেকে মেনে নিতে হবে। মনের মধ্যে কোন ধরনের কোন প্রকার সংকীর্ণতা থাকবে না, অন্তর থেকে সেই বিধানকে মেনে নিতে হবে। না মানা পর্যন্ত তারা কখনোই মুমিন হতে পারবে না। তাহলে ভাই, আমরা কাদের আদর্শের পিছনে ঘুরছি? আমরা কাদের আইডিওলজি পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য আমাদের জান প্রাণ দিয়ে আমরা চেষ্টা করছি? আমরা কাদের মতবাদ প্রতিষ্ঠা করার জন্য প্রাণপণ লড়ছি? ইসলামকে বাদ দিয়ে দাবি তো করছি মুসলিম আমরা। ঈমান ভঙ্গের কারণগুলো আপনাকে জানতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আরো 4টি কারণ উল্লেখ করলাম, যে কারণগুলো কারোর মাঝে ঘটলে তার ঈমান ধ্বংস হবে, ব্যক্তি বেঈমান হবে, ব্যক্তি মুশরিক হবে, ব্যক্তি কাফির হবে, ব্যক্তি মুরতাদ হবে। এর আগের জুমায় শিরক নিয়ে আলোচনা করেছিলাম, সেটা ছিল 1 নাম্বার। আজকে আরো 4টি, মোট 5টি বিষয় সম্পর্কে আমরা অবগত হলাম। ইনশাআল্লাহ বাকি আরো 4টি বিষয় রয়েছে, যে 4টি বিষয় সম্পর্কে আমরা আগামী কোনো জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি হায়াতে বাঁচিয়ে রাখেন, তৌফিক দান করেন, আমরা আর বাকি 4টি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এমন বিষয়, যে বিষয়গুলো কারণে মানুষ কাফির মুরতাদ হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই দিন পর্যন্ত বাঁচিয়ে রাখা তৌফিক দান করুন, এবং আমাদের সবাইকে ঈমান ধ্বংসকারী সকল বিষয় থেকে বেঁচে থাকা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।